আসেন আসেন, নদীর মাছ, বড় বড় নদীর মাছ। আসেন জামাই তাড়াতাড়ি, বড় মাছের সরাসরি। সবার সেরা মাছটি লইয়া সোজা চলেন শ্বশুর বাড়ি। ও দাদা, আরে আসেন আসেন। বাহ, খুব সুন্দর গান বেঁধেছে তো। তা শুনি আর একবার। শুনবেন? আচ্ছা, বলতাছি। আসেন জামাই তাড়াতাড়ি, বড় মাছের সরাসরি। সবার সেরা মাছটি লইয়া সোজা চলেন শ্বশুর বাড়ি। বেশ ভালো কথা বলো তো তুমি ভাই। তা কি কি মাছ আছে তোমার কাছে? এই তো দেখেন না, সব মাছ আছে। বড় বড় কাতলা, পাঙ্গাস, বোয়াল। আর এই দেখেন কত বড় চেতল মাছ। পেটটা দেখছেন? খাইতে দিলে হাফ থালার থেকে বাইরে বাইরে ইয়া থাকবো। এইটা নেন দাদা, সস্তায় কইরা দিমু। ও বাবা, এত বড় মাছ নিয়ে কি করব? শ্বশুর বাড়িতে তো মাত্র কয়েকজন। এইটা কি যে কন দাদা, এই বড় মাছের মেলা থিকা কি কেউ মাথা গুইন্না মাছ নেয় নাকি? কে কত বড় মাছ লইয়া শ্বশুর বাড়ি হক করলে তাক লাগাইয়া দিতে পারে, এইটাই আসল কথা, বুঝলেন? সে শুনেছি, তবে আমি তো নতুন জামাই, মানে বিয়ে হয়েছে তো মাত্র 1 বছর। এই গ্রামের মাছের হাটে এবারই প্রথম তো, তাই সব জানি না বেশি। ও, তাই বুঝি। তবে শোনেন, এই বড় মাছের মেলায় এই অঞ্চলের সব জামাইরা আসে আর শ্বশুর বাড়ি ভেট হিসাবে বড় বড় মাছ লইয়া যায়। এক বাসায় 2-3 জামাই থাকলে তো আর কথাই নাই। ও বাবা, এত সব কাণ্ড! ও, নইলে আর কই কেন, যে জামাই যত বড় মাছ লইয়া যাইব তার তত বেশি খাতির যত্ন। নিয়া যান দাদা, এই শীতলটাই নিয়া যান, সৈত্য ধরা, একেবারে টাটকা। হ্যাঁ, টাটকা? কোথাকার মাছ এটা? টাটকা না হইলে পয়সাই নিমু না, ব্যাস। ব্রহ্মপুত্র নদীতে ধরা হ। আচ্ছা, এত বড় বড় সব মাছ একসাথে সবাই ধরে কিভাবে? আসলে দাদা, নদীর থিক্কা বড় মাছ ধইরা যে যার পুকুরে রাখে কয়দিন, এরপর এই দিনে সব লইয়া আসে। তা এই চিতলটা কত কিলো হবে? সে দিতাছি মাইপা, তা 10 কিলো তো হইবেই। বলো কি গো, চিতল মাছ 10 কিলো ওজন? তা হইলে আর এই মেলায় বিক্রি করতেছি কেন বলেন তো? এইখানে সবাই বড় বড় মাছই তো খোঁজে। আচ্ছা, এত বড় মাছ নিয়ে যাব কি করে? সে রশি দিয়া বাইন্ধা নিমু। 2 জন থাকলে তো বাসে ঝুলাইয়া লইয়া যাইতে পারতেন। দাম কত দেব? খুব বেশি হলে নিতে পারবো না কিন্তু। আপনার জন্য আর বেশি কি নিমু কন? দেন, 4,000 টাকাই দেন। 4,000 দাম একটা মাছের? অনেক বেশি না? কি যে বলেন দাদা, বেশি কেন হইবে? শ্বশুর বাড়ি নিয়ে গিয়া দেখবেন সবাই কেমন ধন্যি ধন্যি করতাছে। আচ্ছা দাও, ভালো করে বেঁধে দিও কিন্তু। তা দিতাছি, তবে সেনা সোনা কেউ নাই? 2 জনে মিললে কাঁধে তুইলা নিতে পারলে ভালোই তো। এখানে আর কাকে পাই? আরে ওই তো শ্যামল না? এই শ্যামল, শ্যামল, এদিকে এসো তো। আরে, তুমি এখানে? ও, বুঝেছি, মাছ নিতে এসেছো। আরে, তুমিও আসবে জানলে তো একসাথেই আসতাম। আসতে হতোই, শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যেতে হবে তো। মিলি তাড়া দিচ্ছিল। তা তো হবেই, প্রতি বছর এই জামাই মেলার দিন তো আমরা সবাই যাই ওদের বাড়িতে। জুলিও তো সেই কবে থেকে আমাকে মনে করিয়ে দিচ্ছিল। ওরে বাবা, এই বিশাল মাছটা কিনলে তুমি? হ্যাঁ ভাই, এই দেখো না, এই দাদা প্রায় জোর করেই গছিয়ে দিল। তা দাদা, এত ভালো নদীর মাছ আর পাইবেন না, আপনারাও দেই এক খান। না না, এত বড় মাছ কেনার মতো পকেটের জোর নেই আমার। আমি তো আর এই শম্ভু দাদার মতো বড় সরকারি চাকরি করি না। আহা, তাতে কি? তুমি তো ভাই নিজের পরিশ্রমে নিজের ক্ষমতায় ব্যবসা করছো, সেটাই বা কম কি বলো? সে তুমি যাই বলো শম্ভুদা, শ্বশুর বাড়িতে তোমার কদর অনেক বেশি। আমি তো নেহাতি এলেবেলে। এই না না, ওই রকম আমি কখনো বুঝিনি। ওদের বাড়ির সবাই তোমাকেও খুব ভালোবাসে। জুলি তো তোমার আর মিলির কত প্রশংসা করে। ছাড়ো দাদা ওসব কথা।
এইসব আমার অদৃষ্ট, আমি মেনে নিয়েছি। কিন্তু মিলিটা বুঝতেই চায় না। সব সময় ওর মনে হয় তোমার তুলনায় আমি নেহাতি তুচ্ছ মানুষ। আরে শ্যামল, তুমি বুঝতে পারছো না, মিলি তো অনেক ছোট ওর দিদি জুলির থেকে। ও হয়তো ওভাবে বলেনি। আচ্ছা চলো, এই মাছটা তুলে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, তার জন্যই তো ডেকেছিলাম। বাঁশে ঝুলিয়ে দুজনে কাঁধে করে নিয়ে যেতে হবে। তবে তার আগে তুমিও মাছটা কিনে নাও। অগো দাদা, এই কাতলা মাছটা নেন না, যে খাবে দেখবেন হাত ছাড়বে। 10 কিলোর উপর ওজন আছে। না না, এর তো অনেক দাম, আমি ছোট কিছু নেব। বেশি নেব না দাদা, একসাথে 2 জামাই নিতেছেন, কম কইরাই নেব। হ্যাঁ ঠিকই তো, ওর যেটা ইচ্ছা সেটাই নেবে। আচ্ছা শ্যামল, ওই দোকান থেকে একটা বাঁশ নিয়ে আসো তো ভাই, তারপর এত বড় চিতল নিয়ে যেতে হবে। আচ্ছা যাচ্ছি। এই যে দাদা, এই কাতলাটা ঠিক কততে দেবে বলো তো? এত বড় মাছ, তা 1,000 ছাড়া দেই কি কইরা কন তো। 5,000 তো? আচ্ছা ঠিক আছে, এই নাও 4,000 আমার চিতলের, আর 3,000 ওই কাতলা মাছের। শ্যামল এলে ওর থেকে বাকি 2,000 নিয়ে নেবে, বুঝেছো? তবে হ্যাঁ, খবরদার বলবে না যে বাকি 3,000 টাকা আমি দিয়েছি। আচ্ছা, বুঝছি বুঝছি। সত্যি দাদা, আপনার মতো ভালো মানুষও আছে আজকের দিনে। এই নাও, চলো এবার। আহা, তোমার মাছটাও নিয়ে নাও, দুজনে একসাথেই শ্বশুর বাড়ি যাব। কিন্তু ও যা দাম বলবে তা আমার পক্ষে সম্ভব না। কেন গো দাদা, ওই তো আপনি কইলেন না 2,000 দেবেন, তাতেই হয়ে যাইবে। এত বড় মাছ 2,000-এ দেবে? আহা, আপনারা 2 জামাই একসাথে নিতাছেন, তাই কম কইরা দিলাম। চলো হে শ্যামল, বাঁশে মাছ দুটো বেঁধে রওনা দিই, অনেকটা রাস্তা। হ্যাঁ চলো। তবে এত বড় মাছ মাত্র 2,000 টাকায়? লে হালুয়া। বাড়িতে সবাই এত বড় মাছ দেখে চমকে যাবে। যা একখানা চিতল কিনেছো শম্ভু দাদা, সবাই খুব ভালো খাবে দেখো। তোমার কেনা কাতলাটাও তো কম যায় না। সে যাই বলো, চিতলের পাশে কাতলা বড়ই এলেবেলে। মিলি আবার সেই আমার উপরেই রাগ করবে। এটা তোমার ভুল ধারণা শ্যামল। মিলি তো সব সময় বলে যেভাবে তুমি পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে ব্যবসা করছো তা সত্যিই সবার শেখার। এসব কথার কথা দাদা, আমাদের শ্বশুর মশাই শাশুড়ি মাও আপনাকেই বেশি ভালোবাসেন, আদর যত্ন করেন। আমার বেলায় কিচ্ছুটি নেই। না না শ্যামল, এ তোমার অভিমান। আজ দেখোই না, সবাই এত ভালো মাছ দেখে কেমন ভালো বলে। ওরে বাবা, করেছো কি তোমরা? এই যে পেল্লাই 2টো মাছ, জুলি মিলি, আয় আয় দেখে যা। গিন্নি, এসো এসো, দেখো এসে। শ্যামল, মাছ দুটোকে দাওয়ায় রাখি, চলো। যা ভার, আর দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ দাদা চলুন। হ্যাঁ, যাও যাও। কি বিশাল শীতল আর কাতলা! এত বড় মাছ আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। এসে গেছো তোমরা? বাবা, কি বড় মাছ গো! শীতল শীতল, শীতলটা দেখো। এটা নিশ্চয়ই বড় জামাই এনেছে, মাছ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আর কাতলাটার কথা বলুন, শ্যামলের নজর আছে বলতে হবে। ও বাবা, এই কাতলাটা তুমি এনেছো নাকি? আমার যে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, পেয়ে গেলাম ভালো দামে, নিয়ে এলাম। তোমাদেরও বলিহারি বুদ্ধি। কখন থেকে এখানে দাঁড় করিয়ে রেখেছো শম্ভুকে? শম্ভু, যাও বাবা, হাত পা ধুয়ে জিরিয়ে নাও, আমি জল খাবার দিচ্ছি। আর তুমিও এসো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ রে, তোরা দুজন জামাইদের খেতে দে, আমি বরং মাছগুলো কেটে ফেলি। বড় আঁশবটিটা বার করতে হবে, না হলে এত বড় মাছ কাটা যাবে না। আরে না না, এই মাছ কাটতে তুমি পারবে না। হ্যাঁ, তুমি রান্না জোগাড় করো, আমি কাটছি। তুমি সত্যি সত্যি এত টাকা দিয়ে মাছ কিনেছো? 2,000 টাকায় কেমন একটা বড় মাছ পেয়েছি বলো। ভালোই করেছো। তবে জামাইবাবু চিতল মাছটা দেখো, যেমন বড় তেমন স্বাদ হবে মনে হচ্ছে। সে তো আমি জানি, আমি যত যাই করি তোমার জামাইবাবুর তুল্য হব না। সব সময় পেছনে পড়েই থাকে। তুমি যে কি আর একটু বেশি দামের মাছ কিনতে পারলে না? আমার যা ক্ষমতা তাই কিনেছি, এর বেশি ক্ষমতা আমার নেই। এবার দেখবে
সবাই ওই চিতল মাছটা নিয়েই মাতামাতি করবে। দেখো, তোমার আনা কাতলা মাছ কেউ ছুঁয়েও দেখবে না। সে আর কি করব বলো, দেখে শুনে ভালো মাছই তো আনলাম। বারবার দিদি জামাইবাবুর কাছে আমাকে ছোট হতে হয়। জামাইবাবুই এবারই সেরা জামাই। আমরা যেমন তেমনি ঠিক আছি, কারো সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই। ধুর, যাই বলো, বাবা মা সবসময় শম্ভু বলতে এক ঢোক জল বেশি খায়। তুমি খেয়ে নাও, আমি যাই, দেখি মাকে একটু সাহায্য করি গিয়ে। কি ভালো যে মাছগুলো। শীতল মাছটা কেমন বলো গিন্নি? আমাদের বড় জামাইয়ের পছন্দ আছে। এত দাম দিয়ে কেমন সরেস মাছ এনেছে দেখো। মুইচ্ছা বানাবো, কাঁটা চচ্চড়ি করব, দেখবে হাত চাটবে সবাই। চিতলের পেটি, আহা। আমাদের বড় জামাইয়ের কথাই আলাদা। হ্যাঁ, ঠিক জামাই মেলা থেকে সবার সেরা মাছটা নিয়ে এসেছে। হ্যাঁ, তবে যাই বলো, কাতলা মাছটাও কিন্তু সেরা। এমন ভালো কাতলা বহু দিন খাইনি। হ্যাঁ, তা ঠিক। এবার শ্যামলের মাছটাও কম যায় না। তুমি তাড়াতাড়ি রান্না বসাও দেখি, আর যে তর সইছে না, খিদেতে পেট ডাকছে। খাও শম্ভু, খাও। কেমন রসিয়ে রেঁধেছি দেখো। চিতলের মুইঠা তুমি কত ভালো খাও। আমাকে বরং কাতলার কালিয়াটা দিন, দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, মাছটা দেখেই তো দারুণ মনে হচ্ছিল। আমিও আজ ওটাই খাবো। শ্যামলকে বরং চিতলটা দিন। চিতল মাছ তুমি কত ভালোবাসো শম্ভুদা, তুমি খাবে না? খাবো খাবো, আগে কাতলাটা তো খাই। এমন কাতলা মাছ কতদিন খাইনি। হ্যাঁ, সত্যিই তো, কাতলা মাছটা তো দারুণ। দেখলেন তো, আমাদের শ্যামলও কম যায় না। মাছের হাটে মাছ তো আর কম নেই, দেখে দেখে কেমন সেরা মাছটা বেছে কিনে এনেছে। সত্যিই তাই, মাছটা সত্যি খুব ভালো। আপনারাও সব খেতে বসে যান না, একসাথে বসে সবাই খাওয়া যাবে। হ্যাঁ ঠিকই তো, সবাই বসে পড়ুন। হ্যাঁ, আমরা সব পরিবেশন করে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, এবার কিন্তু শ্যামলও বাজিমাত করে দিয়েছে। সত্যি কাতলা মাছটার জবাব নেই। আমার তো মনে হচ্ছে হাটের থেকে সবচেয়ে ভালো মাছটাই ও কিনে এনেছে। যাই বলো মিলি, শ্যামল আমাদের ভারী করিতকর্মা। আমি তো শুধু অফিসে কাজ করে বাড়ি চলে আসি, ও কেমন নিজের বুদ্ধি দিয়ে, বিচক্ষণতা দিয়ে একটা এত বড় ব্যবসা চালাচ্ছে বলো তো। তা ঠিক, আমাদের শ্যামলও কারো থেকে কম না, আর মাছটাও সেরা। আসল কথা হচ্ছে, আমাদের দুই জামাই সেরা। এই গ্রামে দুই সেরা জামাই। হ্যাঁ, এই অভি, এবারে শীতের পিকনিকটা এখানেই তো করলে হয়। এখানে পিকনিক কেন? প্রতি বছর তো ওই নদীর পাড়ে হয়। সেই জন্যই তো বলছি রে, প্রতিবার সেই একই জায়গায়, আর কত ভিড় হয় ওখানে। দূর দূর থেকে তো আসে সবাই ওখানে পিকনিক করতে। ঠিক বলেছিস, পিকনিক না তো, নদীর পাড়ে হাট বসেছে মনে হয়। তাহলে তোর কাকাকে বল না রে, নীলু কাকাই তো প্রতিবার পিকনিকের উদ্যোক্তা। আচ্ছা ঠিক আছে, কাকাইকে বলবো আজকে। যদি রাজি হয় তাহলে কিন্তু বেশ হবে। হ্যাঁ তো, এখানে সুন্দর মাঠ আছে, পুকুর আছে, সারাদিন মজাও করা যাবে আর খেলাও যাবে। কিন্তু রান্না কোথায় হবে? খালি জায়গায় রান্না করতে অসুবিধা। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখি চল। ওই মাঠের পাশের বাড়িটা তো। আচ্ছা চল গিয়ে দেখি। ও দাদু, দাদু। কে গো বাছা? ঠিক চিনতে পারলাম না তো। আমি ঝন্টু, আরো অভি, এই গ্রামেই থাকি। তা বেশ, তা আমার এখানে কি মনে করে? পিকনিক করবো দাদু। হ্যাঁ, কি করবে? পিকনিক মানে কি যেন বলে? ও হ্যাঁ, চড়ুই ভাতি। ও, তা আমার জানা আছে, ছোটবেলায় একবার করেছিলাম বটে। এই মাঠটা আমাদের দুজনের খুব পছন্দ, শুধু রান্নার জায়গাটা কোথায় হবে তা বুঝতে পারছি না। তুমি বলতে পারবে? বুঝেছি, সবাই মিলে এসে রান্না বান্না করবে তো? হ্যাঁ গো দাদু, কোথায় করি বলো তো?
এখানে পিকনিকের জায়গা আছে কোথাও? না হে বাপু, এই তাল বনে কেউ আসে নাকি চড়ুই ভাতি করতে? যা, এখানে না হলে এবারেও নির্ঘাত সেই পুকুর পাড়ে। তা তোমরা চাইলে ব্যবস্থা একটা আমি করতে পারি। সত্যি দাদু, কোথায় বলো তো? আমরা তো চারদিকে কোনো কিছুই দেখছি না, শুধু তাল গাছ আর তাল গাছ। তা আমার এই এত বড় উঠোনখানা মন্দ কিসে? পাশে কুয়োও তো আছে। তোমার এখানে তুমি দেবে আমাদের রান্না করতে? তা দেব না কেন শুনি? এখানে তো কেউ আসে না বড়। তোমরা সবাই এলে বহুদিন পর বেশ জমজমাট হবে জায়গাটা। এই জায়গাটা হলে দারুণ হবে। এই উঠোনে রান্না বান্না, আর সবাই মিলে তাল বাগানে সামনের মাঠে ঘোরাঘুরি, খেলা সব হবে। এখনই চল, নীলু কাকুকে গিয়ে বলি বড়রাও সবাই এসে জায়গাটা দেখে যাক। তবে যাই করো বাপু, আমাকে কিন্তু আগে ভাগে জানিও। চড়ুই ভাতির আগে আমার একবার মেয়ে বাড়ি যেতে হবে। হ্যাঁ গো দাদু, কালই অবির ওই নীলু কাকুকে নিয়ে আমরা আসব। তুমি ঘরে থাকবে কিন্তু। আচ্ছা বাপু, আচ্ছা। ঘরে না থেকে আর কোন চুলোয় থাকবো? আরে যা, কি বলিস তোরা? ওই তাল বাগানে আবার পিকনিক করা যায় নাকি? ওই বাদাবনে আর কি আছে? না গো কাকু, খুব সুন্দর জায়গা, বড় মাঠ আছে, সবাই মিলে খেলা যাবে। আর ওই দাদুর বাড়ির উঠোনে রান্না করা যাবে। তাল বাগানে আবার কোন দাদু রে? সে আছে এক দাদু, অনেক বড় উঠোন তার, ওখানে রান্না করতে দেবে ওই দাদু। তাল বাগানে বাড়ি? তাহলে নিশ্চয়ই নিতাই খুড়ো। ওরে বাবা, সে তো মহা কেপচুরিয়াস লোক। তার ভয়ে আগে কেউ তাল বাগানে ঢুকতো না। না না, এই দাদু তো খুব ভালো। ওরে বাবা, সে কত ভালো তা আমার খুব জানা আছে। সাত করে কেউ ওনার খপ্পরে পড়ে নাকি? কিছু একটা ভুল হচ্ছে কাকু, ওই দাদু তো মোটেও এরকম নয়। কত সুন্দর কথা বললো আমাদের সাথে, আর নিজের থেকেই তো পিকনিকের জায়গা দিতে রাজি হয়ে গেল। কি জানি কি বলছিস তোরা। আচ্ছা কাকু, কাল একবার চলোই না, কথা বলে দেখো। পছন্দ না হলে অন্য জায়গায় হবে পিকনিক। ওই তো সেই দাদুর বাড়ি, চলো কাকু। যাচ্ছি তো, তবে জানি না বাপু কি আছে কপালে। জায়গাটা কিন্তু খুব সুন্দর কাকু। সে জানি, ওই জায়গাটা দেখলে মনেই হয় না যে আমাদের গ্রাম। তবে এদিকে মানুষজন তো কেউ থাকে না, শুধু ওই নিতাই খুড়োই ছাড়া। দাদু, ও দাদু, বাড়ি আছো? ওরে আস্তে আস্তে, বেশি জোরে চিৎকার করিস না। ওই নিতাই খুড়োর মেজাজ বিগড়ালে সর্বনাশ হবে। আমি তাহলে আস্তে আস্তেই ডাকি, ওই জানালার কাছে গিয়ে। কাছে যাবি? না না, কি দরকার, ঘরে নেই মনে হচ্ছে। কিছু হবে না কাকু, ডেকে তো দেখি। দাদু, ও দাদু, আমরা এসেছি দাদু। আসছি রে বাপু, আসছি। দুটো নধর লাউ হয়েছে, দুটোকে নিয়ে আসছি। ওই দেখো কাকু, দাদু তো ঘরের চালের উপরে। দেখ তোরা, বলছিলাম না নিতাই খুড়ো এক বিদ গুটে বুড়ো। চালে তুলে লাউ কেড়ে নেবে। ভুল বললাম, গাছে তুলে মই কেড়ে নেবে। না গো কাকু, দাদু খুব ভালো লোক গো। নামতে দাও আগে দাদুকে, তারপর সব কথা বলে নেব। ঠিক আছে কাকু? জানি না নেমে নিতাই খুড়োর কি রূপ দেখবো আমরা। তোরা যে কি করিস না রে। তা তোমরা সবাই এসে গিয়েছো। শোনো বাপু, আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু মেয়ের বাড়ি যাব। সে সময় কোনো চড়ুই ভাতি রাখা যাবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ দাদু, আমরা কয়েকদিন পরেই না হয় পিকনিক মানে চড়ুই ভাতি করব। তুমি যাও না মেয়ের বাড়ি, আমরা না হয় 4 দিন পরেই চড়ুই ভাতি করব। ও কাকু, ঠিক আছে তো দিনটা? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু নিতাই খুড়ো 4 দিন পরেই তোমার চলে আসতে হবে। আমরা এখানে পিকনিক করব, রান্না বান্না করার জন্য তোমার উঠোনটা লাগবে তো। সময় মতো না এলে তো আমরা সব তল্পা নিয়ে মুশকিলে পড়বো। কি বলছো কি বাপু? আমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? ঠিক সময় চলে আসবো বাপু। বেশি কথা বললে আমার কিন্তু টাকা লাগবে বলে দিল। এখন যাও তো,
আমার অনেক কাজ বাকি আছে। যাও যাও, এখন আমার মেলা কাজ আছে। তাহলে আমরা কয়েকদিন পরেই চলে আসছি কিন্তু দাদু। উফ, বুঝেছি বাপু, বুঝেছি। এক কথা বারবার বলো না তো। চলো কাকাই, হয়ে যাবে মনে হয় কাজ। তাহলে পিকনিক থুরি চড়ুই ভাতির জন্য তৈরি হওয়া যাক। চল। তোরা যে কি কাণ্ড ঘটাস না! প্রত্যেক বছর এই নদীর পাড়টাতে কি সুন্দর আমরা পিকনিক করতাম, অনেকে থাকতো। দেখ কত লোক আছে, খেলাধুলো করছে। কেন কাকাই, আমাদের তো দুদিন পরেই পিকনিক। ঝন্টুও বলছিল নদীর পাড়ে পিকনিকে আর পিকনিক মনে হয় না, যেন বড় সড়ো একটা মেলা বসেছে, গুছিয়ে বসবার কোনো জায়গা থাকে না। তা হয়তো ঠিক বলেছিস, কিন্তু ওই খিটকেল নিতাই খুড়োর মাথা ঠিক থাকে না। দেখ গিয়ে সব কিছু ভুলে গেছে। কি যে বলো না কাকু, কিচ্ছু ভুলবে না দাদু। দাদু যদি ভালোই না হতো, তাহলে কি নিজে থেকে বাড়ির উঠোনটা আমাদের পিকনিকের জন্য ছেড়ে দিত? তুমি একটু বেশি ভাবছো কাকু। হ্যাঁ গো কাকাই, ঝন্টু ঠিক বলেছে। আমরা এবছর একটু নিরিবিলিতে পিকনিক করব, বেশ ভালো হবে। তাছাড়া জায়গাটাও তো খুব সুন্দর। সব কিছু ভালো হলেই মঙ্গল। তবে আমার ওই নিতাই খুড়োকে বিশ্বাস হয় না। অভিরে, সবাইকে নিয়ে চলে এলাম তো, দাদু বাড়িতে থাকলেই হলো। সামনেই তো এসে গেছি, দেখি না গিয়ে। ব্যাস, হয়ে গেল। জানতাম ঘটবে এটাই। নে, এবার তালবনে চড়ুই ভাতির শখ ছিল না খুব, দিল তো নিতাই খুড়ো জল ঢেলে। এ কি, দাদু যে বলল মেয়ের বাড়ি থেকে চলে আসবে, এখনো এলো না। এই যে সত্যি সত্যি দাদু গাছে উঠে মই কেড়ে নিয়েছে। তাহলে এখন উপায়? উপায় আর কি, সব কিছু নিয়ে নদীর পাড়েই চলো। সবাই গাড়িতে উঠে পড়ো। সেই নদীর পার তোর ভালো লাগে না? ওই তো দাদু আসছে। ও দাদু, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তাড়াতাড়ি গেট খোলো, চড়ুই ভাতি করবো তো, তাড়াতাড়ি এসো। আসছি রে বাপু, আসছি। এতদিন পর মেয়ের বাড়ি গিয়েছিলাম, মেয়ে কি আর ছাড়ে, আটকে রেখেছে একেবারে, তাই দেরি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আর আসবেই না। আসবো না বললেই হলো? এই নিতাই খুড়ো খিটখিটে হতে পারে, মাথার ব্যায়ামও থাকতে পারে, কিন্তু কথা দিলে তা ভোলে না। নিতাই খুড়ো, তোমার জবাব নেই। হয়েছে হয়েছে, এবারে গেটটা খুলে দিচ্ছি, উঠোনটা পরিষ্কার করে রান্না বান্না শুরু করো দেখি। এবারে পিকনিকটা জমলো। তাছাড়া নীলু কাকায়ের হাতের কচি পাঁঠার ঝোলের গন্ধে তো পুরো বাড়ি গন্ধে একেবারে মোমো করছে। ও দাদু, তুমি চলে এসো আমাদের সাথে পিকনিক করতে, খুব মজা হবে। বলছো আসবো? তাহলে চলো। আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, বুঝলে? পিকনিকের মজা কি আজ আমি বলবো। হিপ হিপ হুররে দাদু! প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম সুবুদ্ধি। নামগুলি হলো মৌসুমী সাহা সোনামুড়া ত্রিপুরা থেকে, সুবীর দাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে, অন্তর রংপুর বাংলাদেশ থেকে, চুমকি এবং সাগর মৌলভীবাজার বাংলাদেশ থেকে, জাকিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে, কোহিনুর বেগম চট্টগ্রাম বাংলাদেশ থেকে, উত্তম পাল শিলচর আসাম থেকে, সুপ্রিয়া বিশ্বাস ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে, মমতা রজক ইটাহার উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে, কস্তুরী ঘোষ তারকেশ্বর হুগলি পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, ঝন্টুরা কোথায় পিকনিক করবে বলে ঠিক করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।